মা, ছুটকু কখন আসছে? তোমার ছুটকু আসছে না মা। অমৃতার মা ওর জামিন আটকে দিয়েছে। হ্যালো, রিপোর্টটা চলে কি বেরিয়েছে? এখানে তো বলছে কুকুরের অস্থি। মানে এটা অমৃতার নয়? আরে না ম্যাডাম, অমৃতা দেবীর কেন, কোনো মানুষেরই অস্থি নয়। নেহার বাবুর জামিন হওয়া সম্ভব নয়, এই রিপোর্টটা নকল। কাকা বলুন। আজ আমি বাড়ি যাব। যেভাবে সাবিত্রী যমরাজের থেকে সত্যবানের প্রাণ কেড়ে নিয়েছিল, সেভাবেই রুচিতা আজকে আমাকে এখান থেকে বের করে নিয়ে যাবে। রুচিতা, কাকা চলে এসেছে। রুচিতা, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। সব কাজ হয়ে গেছে? ভালো হয়েছে পেপারস ফাইল হয়নি। এমনিতেও আমি ভাবছিলাম যে লাইফে প্রথমবার জেলে আসার সুযোগ পেয়েছি, ভালো করে একটু এক্সপিরিয়েন্স তো করি। আর তারপর এই কাকার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে আমার। কি কাকা, আর বাড়িতে তুমি খাবার খাইয়ে খাইয়ে মোটা করছিলে আমার। এখানে হেভি ভালো ডায়েট ফুড পাওয়া যায়। এবার দেখো আমি বডি বিল্ডার হয়ে আসবো। রুচিতা, তুমি চিন্তা করো না, আমি একদম ঠিক আছি, কিচ্ছু হয়নি আমার। এখানে ফ্লোরের ওপর খুব ভালো করে ঘুমোই, আমার কোমরের ব্যথাও ঠিক হয়ে গেছে। আর তোমার বকবকও শুনতে হয় না, খুব ভালো করে আরামে ঘুমোই আমি। নিহার বাবু, আপনার ঠোঁটে হয়তো হাসি দেখা যাচ্ছে, কিন্তু আপনার চোখের এই কষ্ট আমার থেকে লুকিয়ে নেই। আমি সরি, আমার জন্য কিচ্ছু করতে পারলাম না আমি নিহার বাবু। না রুচিতা, আমি জানতে চাই না কি হয়েছে, কেন হয়েছে। আমি শুধু এটুকু জানি আমার তোমার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। হ্যাঁ, শুধু একটা বিষয় নিয়ে কষ্ট হচ্ছে যে সব কাজ তোমাকে একাই করতে হচ্ছে। আমি তোমাকে একটু সাহায্য করতে পারছি না। এতটা অসহায় বোধ করছি যে মনে হচ্ছে এই জেল ভেঙে তোমার কাছে চলে আসি, তোমাকে সাহায্য করি, কিন্তু সেটা করতে পারছি না। আমার হোপ এখনো বেঁচে আছে যে আমার স্ত্রী আমাকে এখান থেকে নিয়ে যাবে। তোমার ওপর থেকে এখনো আমার বিশ্বাস চলে যায়নি। নিহার বাবু, আমি ভেঙে পড়ছিলাম, কিন্তু আপনার এই বিশ্বাস আমার বিশ্বাস আরো বাড়িয়ে দিয়েছে। আমি কিছুতে হেরে যাব না। আমি আপনাকে নির্দোষ প্রমাণ করে ছাড়বই। ঋতু এই গদির নিচে কিছু লুকিয়েছিল। মীরার কথায় ও রিপোর্ট লুকিয়ে রাখেনি তো? এই ফাইলটাই ছিল। এর মধ্যে তো প্রিয়ার ড্রয়িং গুলো আছে। মা, আপনি এখানে? এই ফাইলটা আপনার কাছে কি করে এলো মা? ওই রিপোর্টটা যেটাতে নিহার নির্দোষ প্রমাণিত হতে পারে সেটা তুমি লুকিয়েছো তো? কারণ যখন আমি এ ঘরে এসেছি তুমি সেই রিপোর্ট লুকোচ্ছিলে। মা প্লিজ, আজকাল আপনি আমাকে খুব বেশি দোষ দিচ্ছেন না। আমি কিছুই করিনি। যে ফাইলের কথা বলছেন সেটা আপনার সামনেই আছে, নিজেই তো দেখলেন। প্রিয়ার ড্রয়িং ছাড়া ওখানে আর কিছুই ছিল না। যদি এর মধ্যে শুধু প্রিয়ার ড্রয়িংই ছিল তাহলে এটা লুকোচ্ছিলে কেন? আমি জানি ওই রিপোর্ট তোমার কাছেই আছে, আর তুমি সুযোগ বুঝে সেটা কোথাও লুকিয়েছো। মা, আপনি শুধু শুধু আমার উপর সন্দেহ করছেন। আমি কিছুই করিনি, আমি বললাম তো। ওই রিপোর্টগুলো রুচিতা হারিয়েছে, আপনি রুচিতাকে গিয়ে জিজ্ঞেস করুন। তোমাকে আগেও সাবধান করেছি আমি।
আজও বলছি, আমার ছেলেকে জেল থেকে বের করার পথে আসবে না, না হলে আমি এই বাড়ি থেকে চিরকালের মতো বের করে দেব তোমায়। রিপোর্ট ব্যাগে রাখার পরে উকিলবাবুর অফিস পর্যন্ত আমি ব্যাগের চেন খুলিনি, আর অফিসেও ব্যাগের চেন বন্ধই ছিল। সরি। আর ওই মহিলাটার সাথে 2 সেকেন্ডের জন্য ধাক্কা লেগেছিল। উনি কি 2 সেকেন্ডে আমার ব্যাগের চেন খুলে আমার রিপোর্ট বের করে নকল রিপোর্ট রেখে আবার চেন আটকে দিতে পারে? কিছুতেই বুঝতে পারছি না যে এটা কি ওই মহিলাটা করেছে নাকি ওই রিপোর্টটা বাড়িতেই বদলানো হয়েছে। কিন্তু বাড়ি থেকে কে এটা বদলাবে? কেন করবে কেউ এরকম? বাবা আর দিদা তো হতেই পারেন না, ওনারা এটা করতেই পারেন না। দাদাও এটা করতে পারেন না। মা তো নিহার বাবুকে এতটাই ভালোবাসেন, উনি এটা কিছুতেই করতে পারেন না। বৌদি কি সত্যিটা লুকোনোর জন্য এটা করতে পারেন? উকিলবাবুর মেসেজ এসেছে যে ওই ছুরিটাতে 3 জনের আঙুলের ছাপ পাওয়া গেছে। নিহারবাবু, অমৃতা আর আরেকজন কেউ আছে যার ব্যাপারে উনিও জানেন না, কিন্তু কে হতে পারে সেটা? ওই ছুরিটা অমৃতা খুব সহজে পেয়ে গেছিল, আচ্ছা, যেন আগে থেকে ওখানেই ছিল। নিহারবাবু বলছিলেন যে অমৃতা ওই ছুরিটা বিছানার তলা থেকে পেয়েছিল, যেন ওই ছুরিটা আগে থেকে ওখানে রাখা ছিল। মা, আপনি ফল চেয়েছিলেন, কিন্তু ওই ছুরিটা তো মায়ের কাছে ছিল। কিন্তু আমি যখন মাকে জিজ্ঞেস করলাম, মা তো বললেন উনি জানেন না যে ওই ছুরিটা কি করে অমৃতার ঘরে গেল। কি করে হতে পারে? কিছুই মানে ওই 3য় আঙুলের ছাপটা মায়ের হাতের। তুমি আবার এটা বলতে চাইছো না তো যে আমি এই ছুরিটা নিয়ে অমৃতার ঘরে গেছি যাতে এটা দিয়ে ওর প্রাণ নিয়ে নেয় আর আমার ছেলে ভেসে যায়? আর যদি অমৃতার ছুরিটা লুকোতেই চাইতো তাহলে বিছানার তলায় কেন রাখবে? টেবিলে বা বিছানার ওপরও তো রাখতে পারতো। মানে হয়তো মা মিথ্যে কথা বলছেন, নইলে অর্ধেক সত্য বলছেন। হে ভগবান, বিষয়টা তো আরো গোলমেলে হয়ে যাচ্ছে। কিছুই বুঝতে পারছি না যে অমৃতা বেঁচে আছে কি নেই। আর যদি ওর মৃত্যু হয়েই থাকে তাহলে কে মারলো ওকে? কে? ওই মহিলাটা ইনজেকশন। না, কি করি আমি? কি করে বের করবো অমৃতার সত্যিটা? নিহার বাবুকে জেলের বাইরে কি করে আনবো? কিচ্ছু বুঝতে পারছি না আমি কি করবো? কেউ কি আমাদের বাড়িতে থেকে নিহার বাবুর বিরুদ্ধে কাজ করছেন? ওনার নিজেরই কেউ ওনাকে কষ্ট দিচ্ছে। কে করছে এসব? কি করি আমি? কি করে সত্যিটা জানতে পারবো? কিচ্ছু বুঝতে পারছি না আমি।
আমি কি করব, আমি কি করব? আমি এই ঋতুর উপর মোটেও ভরসা করতে পারছি না। নিশ্চয়ই ওর মীরার সঙ্গে যোগসাজশ আছে, আর নিহারের সব প্রমাণ ওই গায়েব করছে। এত রাতেও কার সাথে ফোনে কথা বলছে? হ্যাঁ, খোঁজ নিতে হবে। কোনো ব্যাপার না প্রতীক। আহ মা, মা, আপনি, আপনার লাগেনি তো? আপনি ঠিক আছেন? আপনি টর্চ নিয়ে অন্ধকারে ঘুরে বেড়াচ্ছেন কেন? লাইট অন করে নিতেন। আগে তুমি এটা বলো যে তুমি এত রাতে কার সাথে কথা বলছিলে? জল নিতে গেছিলাম, আর তার মধ্যেই প্রতীকের ফোন এসে গেল। ও বলছিল যে আজকে অফিসে খুব কাজ আছে, তাই বাড়ি আসতে পারবে না। তাই ওর সাথেই কথা বলছিলাম। কিন্তু আপনি এখানে কি করছেন? আপনার কিছু দরকার? না, কিচ্ছু না। বেশি লাগেনি তো আপনার? না, আমি ঠিক আছি। আমি যাই। মিথ্যে কথা যেন ওর জিভের ডগায় লেগে থাকে। কথায় কথায় মিথ্যে কথা বলছে। এই ঋতুর সত্যিটা তো বের করতেই হবে। এতটা হট লাগছে যে চোখ ফেরাতেই পারছো না। কে বললো? আমি পিছনে দেখছিলাম। আমি পিছনে দেওয়াল দেখছিলে? বেশি কথা বলবেন না, এই নিন শার্টটা পরুন। না, এটা না, অন্যটা দাও। কেন? কারণ আজকে তুমি ব্লু কালারের শাড়ি পরেছো, সেই জন্য আমিও ব্লু কালারেরই শার্ট পরবো। শুনেছি যে কাপলরা ম্যাচিং পোশাক পরে তাদের মধ্যে নাকি ভালোবাসা বেড়ে যায়, আর আমি চাই আমাদের মধ্যে ভালোবাসা বেড়েই যাক। আচ্ছা, খুব হাসি পাচ্ছে না তোমার? এক্ষুনি দেখাচ্ছি মজা। না নিহার বাবু, দেখুন আমার পিছনে আসবেন না। রুচি, রুচি, এরকম চোখের জল বের করলে কিছুই হবে না, কোনো সমাধান হবে না। কোনো না কোনো রাস্তা বের করতেই হবে, খুঁজতেই হবে তোকে। তুই কাঁদতে পারিস না। না, একবার উকিল বাবুর সাথে কথা বলে দেখি। হ্যাঁ, এটার তো ব্যাটারি লো হয়ে গেছে, এটা চার্জে দিয়ে অন্য ফোন থেকে কথা বলি। নিহার বাবুর ফোনটা কোথায়? ঘটনাটা ঘটার পর থেকে তো খুঁজে পাওয়া যায়নি। মানে
নিহারবাবুর ফোনটা এখানেই কোথাও থাকবে। এই যে নিহারবাবুর ফোন, চার্জ দেওয়া হয়নি বলে ব্যাটারিটা কমে গেছে। একটা কাজ করি, ফোনটা বরং অফ করে দিই। একবার দেখে নি যে এটাতে কারোর ইম্পর্ট্যান্ট কল বা মেসেজ আসেনি তো। এটা কিসের ভিডিও? অমৃতা কি করছো? ছুরিটা ফেলে দাও। অমৃতা, অমৃতা, এটা নিহারবাবুর ফোনে এলো কিভাবে? অমৃতা কি করছো? ছুরিটা ফেলে দাও। অমৃতা কি করছো? শান্ত হও। অমৃতা পাগলামো করো না, ছাড়ো এটা। অমৃতা, অমৃতা কি করছো? এটা কি? ছুরিটা ফেলো। অমৃতা ছুরিটা ফেলো। অমৃতা, অমৃতা, থ্যাংক ইউ সো মাচ ভগবান, এত বড় একটা প্রমাণ পাইয়ে দেওয়ার জন্য। এই ভিডিওটার পর তো নিহারবাবুর শুধু জামিনই নয়, বরং এই কেসটাই বন্ধ হয়ে যাবে। আমি এক্ষুনি এই ভিডিওটা নিজেকে ফরওয়ার্ড করে নিই। হ্যাঁ, প্রথমে ফোনটা চার্জে দিয়ে নিই, তারপরে এই ভিডিওটা পুরো পরিবারকে দেখাবো। এ কি, হঠাৎ কারেন্ট অফ হয়ে গেল কি করে? এবার ফোনটা চার্জে দেবো কিভাবে? পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ দিয়ে নিই। এই দেখো, বাইরে অন্য জায়গায় তো আলো আছে। আমি ফিউজ বক্স চেক করে আসছি। ঠিক আছে। যতক্ষণ না লাইট আসে আমি এখান থেকে সরবো না। ব্যাটারি 2% হয়ে গেছে। তাড়াতাড়ি ফোনটা অন করে ভিডিওটা আমার ফোনে ট্রান্সফার করে নি। হ্যাঁ, আগুন, এই আগুনটা লাগলো কিভাবে? হে ভগবান,
মেন সুইচ আবার কে অফ করলো? এটা তো শুধু কভার, ফোনটা কোথায় গেল? তার মানে কেউ আমার মন অন্যদিকে করার জন্য আগুনটা লাগিয়েছিল। নিহারবাবুকে নির্দোষ প্রমাণ করার এত বড় একটা সুযোগ ছিল, সেটাও কেউ ছিনিয়ে নিল। এবার তো আমি বুঝতেই পেরে গেছি যে এটা বাড়ি থেকেই কেউ করছে। কিন্তু কে করতে পারে এটা? কি করে খুঁজবো আমি তাকে? যে এই এনভেলপটা হাতে নেবে তার হাতে লাল দাগ হয়ে যাবে। তারপর আমি বুঝতে পেরে যাব যে সে কে, যে নিহারবাবুকে জেল থেকে বাইরে বের করতে চায় না। মা, আপনার হাতে লাল রং? যে এই এনভেলপটা হাতে নেবে তার হাতে লাল দাগ হয়ে যাবে। তারপর আমি বুঝতে পেরে যাব যে সে কে, যে নিহারবাবুকে জেল থেকে বাইরে বের করতে চায় না। মা, আপনার হাতে লাল রং? থ্যাংক ইউ সো মাচ। একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো তুমি। রুচিতাকে আমি শিক্ষা দিয়েই ছাড়ব। থ্যাংক ইউ। এবার দেখবে কিভাবে এই বাড়ি থেকে রুচিতাকে আমি তাড়াবো। ঋতু ঘুমোচ্ছে হয়তো। প্রতীক এখনো অফিস থেকে ফেরেনি। এটাই উপযুক্ত সময়। ওর ঘরটা খুঁজে দেখি। ঋতু কোথায় গেল? নিশ্চয়ই নিজের মাসির সাথে মিলে কোনো প্ল্যান করছে এই মেয়েটা। ওর ফোনটা চেক করি। ফোন কোথায়? ফোন ও ফোনটা লক করে রেখেছে। চতুর। প্রিয়ার জন্মদিনটা দিয়ে দেখি। মা, আপনি এখানে কি করছেন? আসলে ওই বাম নিতে এসেছিলাম। পায়ে তখন লাগলো না, ব্যথা করছিল। তাই ভাবলাম তোমার ঘর থেকে বামটা নিয়ে যাই, লাগালে হয়তো আরাম পাবো। কিন্তু তুমি এত রাতে ঘরে ছিলে না, কোথায় গেছিলে? আমি ছাদে। ওই কারেন্ট চলে গেছিল তো, তাই খুব গরম লাগছিল, তাই ছাদেই হাঁটছিলাম। এখন ঠিক আছে? হ্যাঁ, যাচ্ছি। গুড নাইট। গুড নাইট মা।
এখন না হলেও কাল সকালে নিশ্চয়ই দেখব। ম্যাম আপনার এনভেলপ। থ্যাংক ইউ। ওকে। রুচিতা, এটা কি? মা, এটাতে নিহারবাবুকে নির্দোষ প্রমাণিত করার অনেক বড় প্রমাণ আছে। কিন্তু কি এমন আছে এতে? খুব গুরুত্বপূর্ণ জিনিস বাবা, তাই আমি এনভেলপটা বন্ধ করে রেখেছি। আমি এটা সোজা উকিলবাবুর অফিসে গিয়েই খুলবো। একটু পরেই দেখা করতে যাবো ওনার সাথে। কি আছে এর মধ্যে? হ্যাঁ রুচিতা, এটা এমন কি প্রমাণ আছে? সরি, কিন্তু আমি এক্ষুনি আপনাদেরকে এটা বলতে পারবো না। আপনারা শুধু এটা বুঝে নিন যে এটার খেয়াল আমাকে নিজের জীবনের থেকেও বেশি ভালো করে রাখতে হবে। তাই জন্য আমি এটাকে নিজের ঘরে রেখে আসছি। যে এই এনভেলপটা হাতে নেবে তার হাতে লাল দাগ হয়ে যাবে। তারপর আমি বুঝতে পেরে যাব যে সে কে, যে নিহারবাবুকে জেল থেকে বাইরে বের করতে চায় না। আমি এখন ঘর থেকে বাইরেই থাকবো, তাহলেই সেই মানুষটা ঘরে ঢুকে ফাইলটা নিতে পারবে। গিয়ে দেখি ঘরে হয়তো কাউকে আমি হাতে নাতে ধরে ফেলতে পারি। কে ওখানে? কে ওখানে? কে? কি হলো রুচিতা? ঘরে কি এসেছিল মা? দেখুন ওই এনভেলপটাতে পেপারটা নেই। কাগজটা গেল কোথায়? রুচিতা, আগেও তুমি একটা রিপোর্ট হারিয়েছো, আর এখন এই প্রমাণটার সাথে এতটা অসাবধানতা যে এটাও হারিয়ে গেল। ছিল কি এর মধ্যে? মা, আপনার হাতে লাল রং। ওই আমি ঠাকুরের পায়ে আলতা লাগাচ্ছিলাম, হয়তো সেটার রঙই লেগে রয়েছে। রুচিতা, তুমি এসব ছাড়ো, আগে বলো তো এর মধ্যে কি ছিল? বাড়ির লোক কেন কেউ প্রমাণ গায়েব করবে? নিশ্চয়ই বাইরে থেকেই কেউ এসেছিল। চলো গিয়ে ওয়াচম্যানকে জিজ্ঞেস করি। দিদা, আপনার হাতেও লাল রং? আরে আমার আলমারিতে নতুন রং হয়েছে না, সেটাই লেগে গেছে হাতে। কিন্তু তুমি হাতের রঙের কথা কেন জিজ্ঞেস করছো? তার থেকে প্রমাণের দিকে মন দাও। আমার হাতে তো এক্ষুনি রং লাগলো এই খামটা থেকে। কিন্তু তুমি তো এখনো বললেই না যে খামটার মধ্যে কি ছিল। এটাতে কোনো প্রমাণ ছিল না। কি? প্রমাণটা আমি নিজের কাছেই যত্ন করে রেখেছি মা। ওফো, কিন্তু এই প্রমাণটা কি? বলবো মা, খুব তাড়াতাড়ি ওই সত্যিটা সবার সামনে বের করে আনবো আমি। শুধু আমাকে একটু সময় দিয়ে দিন। হ্যাঁ বলো। চলো। এখানে তো 3 জনের হাতেই লাল রং লেগেছিল।
করে বুঝবো আমি কে সত্যি বলছে আর কে মিথ্যে? আমি জানি যে এইসব করার কারণ শুধু বৌদির কাছেই আছে, কিন্তু আমার মন মানতে চাইছে না যে যে বৌদি এরকম কিছু করতে পারে। হ্যাঁ, না আমি তোমার অফিসেই পাঠিয়ে দিচ্ছি ফাইলটা। হ্যাঁ হ্যাঁ, এখনই পাঠাচ্ছি। রুচিতার ঘর থেকে পেপার কে সরাবে? কাজের লোক তো এটা করবে না, আমি আর মা তো করিনি। বাকি থাকলো কে? ঋতু। ওরই ওর বোনের জন্য বেশি দরদ। মনে হচ্ছে ওর রহস্য ভেদ করার জন্য আমাকেই কোনো বড় খেলা খেলতে হবে। ঋতু, হ্যাঁ মা। তুমি তো এমন ভাবে চমকালে যেন তোমার কোনো চুরি ধরা পড়ে গেছে। না না মা, এমনটা তো একেবারেই নয়। খুব গাঢ় রং, তাই না? আচ্ছা, প্রমাণ কি সরাতে চাইছিল জানতে পারলে? ওয়াচম্যানকে জিজ্ঞেস করেছো নিশ্চয়ই? কিছু বললো ও? না না মা, আমি তো নিজেই তখনই এসেছিলাম যখন আওয়াজ শুনেছিলাম। ওহ, ঠিক আছে, কোনো ব্যাপার না। এসো না, একসাথে বসে চা খাই। গত কদিন ধরে তোমার উপর একটু বেশিই রাগ করে ফেলেছি। আসলে নিজের ছেলের দুঃখে আমি এটাই ভুলে গেছিলাম যে তুমিও তো তোমার বোনকে হারিয়েছো। তাই এই চায়ের অছিলায় তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আজকে আমরা আগের মতোই একসাথে বসে চা খাবো। মায়ের হঠাৎ করে কি হলো? এটা ওনার কোনো প্ল্যান নয় তো? দাঁড়িয়ে আছো কেন মা? বসো। এই নাও চা। আমি ওইটা নিয়ে নিচ্ছি। আমি কোনো রিস্ক নিতে চাই না, সেই জন্য আমি 2 কাপেই নেশার ওষুধ মিশিয়েছি। ক্ষমা চাওয়াটা তো শুধু অজুহাত। এই চাটা খেলে তুমি তোমার সব সত্যি বলবে ঋতু, কারণ কিছু একটা আছে যেটা তুমি লুকোচ্ছ। আরে বাহ, কি সুন্দর জিনিসটা! কবে কিনলে? এটা ওই প্রতীক এনেছিল জয়পুর থেকে। আচ্ছা। হ্যালো নিহার বাবু। রুচিতা, তোমার ফোন কি করে? আসলে নিহার বাবু, আমি কালকে কনস্টেবল কাকার থেকে ওনার নাম্বার নিয়ে নিয়েছিলাম, আর ওনাকে বলেছিলাম যে আপনার সাথে 2 মিনিটের জন্য আমাকে যেন কথা বলিয়ে দেন, আর অনেকবার রিকোয়েস্ট করে উনি মেনে নিয়েছেন। খুব ভালো করেছো তুমি। তোমার আওয়াজ শুনে আমার শরীরে এনার্জি চলে এসেছে। নিহার বাবু, আমার আপনাকে কিছু জিজ্ঞেস করার ছিল। জিজ্ঞেস করো। আপনার ফোনের ফাইলগুলোর কোথাও কি কোনো ব্যাকআপ থাকে? ব্যাকআপ? কেন? এমনি। হ্যাঁ, আমার মেইলের ড্রাইভে ব্যাকআপ আছে। মেল? আপনি আমাকে ওই মেল আইডিটা আর পাসওয়ার্ডটা বলে দিন প্লিজ। হ্যাঁ, আমার পাসওয়ার্ড হলো হ্যালো। যদি স্যার চলে এসে এখানে তোমাকে ফোনে কথা বলতে দেখে না, আমার চাকরি চলে যাবে, বুঝলে? কাকা, রুচিতা আমাকে ব্যাকআপের ব্যাপারে কেন জিজ্ঞেস করছিল? নিহার বাবুর মেইলের পাসওয়ার্ডও নেই আমার কাছে, আর এখন তো ভিজিটিং আওয়ার্সও নয় যে আমি ওনার সাথে গিয়ে দেখা করতে পারবো। কালকে সবার আগে গিয়ে আমাকে ওই পাসওয়ার্ডটা জানতে হবে। ভগবানের কৃপায় যেন ওই ভিডিওটা ব্যাকআপে থাকে, কারণ এখন ওটাই আমাদের শেষ ভরসা। শুধু একবার নিহার বাবু বাইরে বেরিয়ে আসুন, তারপর ওই প্রমাণটাকে যে নষ্ট করে দিয়েছে আমি তাকে কিছুতেই ছাড়বো না।
দেখো আমি মানছি তোমার বোন মারা যাওয়ায় তোমার খুব কষ্ট, কিন্তু তার মানে এটা তো নয় যে তুমি পুলিশ ডাকবে। মা, আমি বললাম না আপনাকে, আমি পুলিশ ডেকে আনিনি। কিন্তু তুমি তোমার মাসিকে বেলের কথা নিশ্চয়ই বলেছো ঋতু, সেই জন্যই তো উনি মোক্ষম সময় পৌঁছে গেছেন ওখানে। মা, আপনি জানেন আমি ওনাকে কল করিনি, আপনি আবার ভুল বুঝছেন। হে ভগবান, এ তো নেশার মধ্যেও মিথ্যে বলছে। কি হয়েছে মা, আপনার হঠাৎ এটা মনে হচ্ছে যে আমি উড়ে বেড়াচ্ছি, নয়তো আপনি উড়ে বেড়াচ্ছেন? না দেখুন, এই দেখুন, ঋতু ঋতু দেখুন, ঋতু এই যে, এক মা, মিনিট এই পড়ে দেখুন, যাবে, উড়ছে। পড়ে যাবে ঋতু। বেডের থেকে নামো, ঋতু পড়ে যাবে, পড়ে যাব, পড়ে যাব, পড়ে যাবে। মা, আপনি খুব খারাপ, আপনি সব সময় আমাকে দোষ দেন কেন? বাজে শাশুড়ি, ঋতু না, খারাপ শাশুড়ি। ঋতু কি করছো? দাঁড়াও ঋতু, বকেন কেন আমায়? ওপ! হে ভগবান, এ আমি কি করলাম? আমার সন্দেহ ভুল হলো, ও বোধহয় কিছু করেইনি। ঋতু ঋতু দেখো ঋতু, আমার কথা শোনো, আই এম সরি, আমায় ক্ষমা করে দাও মা। দেখো আমার ভুল হয়েছে না, আমি জানি আমি ভুল করেছি ঋতু, আমি মানছি তুমি কিচ্ছু করনি, কিচ্ছু করনি। তুমি পুলিশকে ডাকোনি, তুমি তোমার মাসিকে বলনি, আর তুমি ওই রিপোর্টগুলোও চুরি করনি। আই এম সরি মা, এই এক মিনিট, ওই যে রিপোর্টটা ছিল না, ওটা তো আমি চুরি করেছি। শুধু এটাই নয়, একটা ভিডিও ছিল, জানি না ওই ভিডিওতে কি ছিল, কিন্তু আমি ওটাও ডিলিট করে দিয়েছি। ঋতু হ্যাঁ, এসো মা, এই তো শোনা মেয়ে, এসো এসো এসো, বসো না মা। এখন বলো কি বলছিলে, কি কি করেছো তুমি? আপনি আমার ফিল্ম বানাচ্ছেন। আপনি জানেন আমি যখন মডেলিং করতাম তখন আমার ফিল্ম করার এত ইচ্ছে ছিল, কিন্তু করতে পারিনি। সেই জন্যই তো তোমার ইচ্ছেই তো পূরণ করছি আমি। দেখো ওখানে কি সুন্দর ফিল্ম তৈরি হচ্ছে, তাই না? এবার তুমি বলো কি কি করেছিলে তুমি? আমি তো কিছুই করিনি মা। তাহলে? আমি তো বোনের জন্য ন্যায় বিচার চেয়েছিলাম। হ্যাঁ। বেচারি তো মরে গেল না মা। মা, ও কি ন্যায় বিচার পাওয়ারও যোগ্য ছিল না? জানেন, যখন ওর মায়ের সাথে দেখা করেছিলাম, তারপর তখন উনি পুরো ভেঙে পড়েছিলেন। ঋতু, মা তুই নিজের মাসিকে তো চিনিস, তুই তো জানিস যে আমি কখনো কারোর সামনে হাত পেতে দাঁড়াইনি, কিন্তু আজ আমি তোর কাছে আমার মেয়ের মৃত্যুর ন্যায় চাইছি মা। তুই অমৃতাকে ন্যায় দিতে পারিস ঋতু। মানছি ওটা তোর শ্বশুর বাড়ি, নিহার তোর দেওর, কিন্তু অমৃতাও তো তোর নিজের বোন। শুধু শ্বশুর বাড়ির দিকটাই তুই দেখবি, নিজের বোনের মৃত্যুর কোনো প্রতিবাদ করবি না তুই। নিহার অমৃতাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, ও পড়াশোনা করতে গেল আর নিহার অপেক্ষা না করে বিয়ে করে ফেললো। বল, নিহার ওকে ভালোবাসেনি, ভালোবাসার নাটক করে মৃত্যুর মুখে ঠেলে দিল।
আমার মেয়ের মৃত্যুর বিচার চাই আমি তোর সাহায্য চাইছি, সাহায্য করবি তো? সাহায্য কর আমাকে। আপনি আপনি উঠুন উঠুন প্লিজ, আমি করব। সাহায্য কর। অমৃতা নিশ্চয়ই ন্যায় বিচার পাবে। থ্যাংক ইউ মা। তাই আমি ওনার কথা শুনেছিলাম। ওনার কথা ভুলও তো ছিল না, তাই না? নিহার হয়তো ভুল করে হলেও আমার বোনটাকে মেরে ফেলেছে, আর আমাকে তো সত্যিটার পাশেই দাঁড়াতে হতো। তাই আমি রিপোর্টটা লুকিয়েছিলাম, সেই জন্য। এই মালি দাদাও না যেখানে খুশি টব রেখে দেন। খুব অন্যায় করেছো তুমি ঋতু। এবার দেখো আমি কি করি। মানে সবকিছুর পেছনে ঋতু বৌদি।